হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি, নতুন না, আজকে আপনাদের জন্য ঈদের রেসিপি নিয়ে হাজির হলাম, একটা নেহারির রেসিপি। তো নেহারি আসলে সবাই আমরা পছন্দ করি, তো সবসময় আসলে নেহারি খাওয়াটা আসলে সম্ভব হয়ে ওঠে না। নেহারি নিয়ে আসা, পরিষ্কার করা, তারপর হচ্ছে নেহারি একটা সময়, স্বল্প সময়ের জন্য আসলে নেহারি রান্না করা হয় না। যাদের হাতে অনেক সময় থাকে তারাই আসলে নেহারি রান্না করতে পারে, কারণ নেহারি রান্না করতে অনেক বেশি সময় লাগে। আমি নেহারিটা আসলে প্রেশার কুকারে রান্না করতে খুব প্রেফার করি, কারণ বেশি সিটি দিয়ে প্রেশার কুকারে রান্না করা হলে তাহলে নেহারির টেস্টটা একদম খুব সুন্দর হয়, অনেক বেশি জুসি হয়, অনেক বেশি মজা হয়। তো যাই হোক, নেহারি রান্না করার জন্য প্রথমে নেহারির যে মাংসগুলো আছে এগুলো খুব ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। পানিটা যখন ঝরে গেছে তখন আরেকটা পাত্রে নেহারির মাংসগুলোকে দিয়ে পরে আস্তে আস্তে আমি সব রকমের আস্তে আস্তে যে মশলাগুলো আছে সেইগুলো দিয়ে দিলাম। সেই মশলাগুলোর মধ্যে ছিল, প্রথমেই তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার আনিস দিয়ে দিয়েছিলাম, তারপরে ছোটো এলাচ, দারচিনি, লং, তারপর হচ্ছে জয়ফল, জয়িত্রী, তারপরে মরিচ, 2 রকমের মরিচ এখানে দিছিলাম, আর একটা কালো গোলমরিচটাও দিছিলাম। পরে আদা রসুন সব রকমের এখানে আমি গুঁড়া মশলাও একটু একটু করে দিচ্ছিলাম, আসলে দিলে অনেক মজা হবে। আবার এখানে আমি আদা রসুনের পেস্ট ছাড়াও কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিছিলাম। এগুলো আসলে যখন আমি এগুলো প্রেসারে সেদ্ধ করব তখন এগুলো আসলে একদমই গলে গেলে তখন অনেক বেশি মজা হবে। তো এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করব। আসলে ম্যারিনেট করতেও খুব কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু হাড়গুলো অনেক বড় বড় ছিল, গোটা গোটা ছিল। তো ম্যারিনেট করে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর এটাকে আমরা 30 মিনিট বা 40 মিনিটের জন্য একদমই অফ করে একদম চুলার মধ্যে দিয়ে দিব। 30 মিনিট যখন হচ্ছে আমি এটাকে রান্না করে নিব তখন দেখা যাবে যে মাংসটা অনেক সুন্দরভাবে কুক হয়েছে। প্রায় আমি এখানে 25-30টার মতো আমি সিটি দিয়ে নিছি। 25-30টা সিটি দিয়ে নিলে মাংসর হাড়গুলো এত বেশি সেদ্ধ হয়ে যায়, অনেক মজা হয়। তো তারপরে আমি এখানে একটু বাদাম বাটা দিয়ে দিছিলাম, পরে হচ্ছে পেঁয়াজের বাগার দিয়ে এখানে দিয়ে পরে এখানে ধনিয়া কুচি আর এখানে আদা কুচি দিয়ে দিব। ধনিয়া কুচি আদা কুচি দিয়ে দিলে এটার মজাটা আরও অনেক বেশি হয়ে যায়। তো আমি যখন খাচ্ছিলাম তখন এই যে বড় বড় যে হাড়গুলো ছিল এইগুলোকেও চিবিয়ে চিবিয়ে খাওয়া যাচ্ছিল, কারণ এত বেশি নরম হয়েছিল। অনেক মজা ছিল এটা। পরোটা, নান, যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো আপনারা ট্রাই করতে পারেন। তো আল্লাহ হাফেজ। আপনাদের সঙ্গে ঈদের আরও একটা রেসিপি নিয়ে হাজির হব নেক্সট কোনো সময়, নেক্সট কোনো